আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ফ্রাইডে, জুম্মার দিন, জুম্মা মোবারক সবাইকে। বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি কিচেনের জানলা দিয়ে দেখাচ্ছিলাম যে ওয়েদারটা খুবই খারাপ আজকে। আর আমার কিচেনে সব কিছু এলোমেলো হয়ে আছে। এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিলাম, মানে কেটে নিলাম, ভাজি করবো আমার ছেলের জন্য। এখানে কালকে মাছ তরকারি আছে, ভাত রান্না অলরেডি করে ফেলেছি। এখানে কালকে বাসি তরকারি আছে, ছেলের জন্য ডাল হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস রান্না করছি। তো অলরেডি মশলা দিয়ে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানে আমি ভাজিটা করে নিব, ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। মনটা কয়েকটা দিন ধরে অনেক খারাপ, সেই জন্য ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না। কারণ আমি সবার ভিডিওগুলো দেখি, লাইক দেই। আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখে লাইক দেন না, কেন এমন করেন? প্লিজ সবার কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা ভাইয়ারা সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা দেখারও চেষ্টা করবেন। প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট। তো যাই হোক, আমি এখন অয়েল দিয়ে দিলাম, একটু দিতে হবে কন্টিনিউ থেকে অয়েলটা আমার দিতে হবে। আমার কাছে মনে হয় একটু কম হয়েছে। আচ্ছা, আমি একটু পরে আবার অয়েলটা অন করতেছি। আমি চুলার আঁচটা মানে কমিয়ে ভালো করে মুরগির মাংসটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যত কষানো হয় ততই মানে মাংসের মধ্যে না মশলাটা ঢুকে, তখন খেতে অনেক টেস্টি হয়। তো আমি যেটা বলছিলাম, আমার কাছে মনে হয় তো অয়েলটা একটু কম হয়ে গেছে, এই জন্য আরেকটু দিয়ে দিলাম। আমার মনে হয় বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি বাঁধাকপিটা যেহেতু দিয়ে রেখেছি, আর সাথে কিন্তু পেঁয়াজ কাটটাও আছে, জাস্ট আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিব। যেহেতু অনেক ঠান্ডা, আমি একটা মোটা একটা পরেছি, পাশে অনেক ঠান্ডা, কাচিয়ে দিয়ে দিব। এখানে জাস্ট আমি একটু সামান্য একটু জিরা ফাঁকি, একটু লবণ আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। এই ভাজির মধ্যে আমি কোনো মশলা আর বাড়তি মশলা দিই না, শুধু জিরা ফাঁকিটা দেওয়ার একটাই কারণ, বাঁধাকপিতে একটা স্মেল আসে বাজে, আমার ওই স্মেলটা একদম ভালো লাগে না ফুলকপি বাঁধাকপির মধ্যে। সেই জন্য আমি সামান্য একটু জিরা ফাঁকিটা দিব, আর লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি ভাজিটা করবো, একদম সাদা হোয়াইট কালার ভাজিটা করব। আর ভাজিটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ডিম ফেটে দিয়ে দিব। তো আমার ছেলে এইভাবে ভাজিটা খুবই পছন্দ করে। আমি কিন্তু এখানে হলুদ মরিচ অ্যাড করি না, মানে গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদ অ্যাড করি না। তাহলে দেখতে থাকেন আমার বাঁধাকপি ভাজিটা আমি কীভাবে করছি। এই তো সামান্য একটু জিরা ফাঁকি, এই যে এখানে একটু লবণ দিলাম আর 4-5টা কাঁচামরিচ কেটে দিলাম, এ দিয়ে আমি ভাজিটা করে নিব। তো আমার মতো কারা কারা এইভাবে হোয়াইট মানে সাদা ভাজি করে থাকেন ডিম দিয়ে বাঁধাকপি, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে, যারা করেন নাই, আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। অনেক ইয়ামি, গরম ভাতের সাথে পরোটা, রুটি, নান, যেটা দিয়ে খান না কেন ভালো লাগবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গরম পানি ছেড়ে রাখছিলাম, দিয়ে দিলাম এখানে মুরগির মাংস কষানো, যেহেতু আমার হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত, তো এখানে আমি আন্দাজ করে পানি দিয়ে দিলাম। শক্ত মুরগি রান্না করলে আমার ছেলে খায় না, তো ওই জন্য ওর জন্য সবসময় আমি নরম মুরগি রান্না করি। আমার ছেলে গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, শক্ত মুরগি কোনো কিছুই খায় না, শুধু খাওয়ার মধ্যে নরম মুরগিটা খায়। মাছ তো আরও আগে খায় না, মাছে খাওয়া তো দূরের কথা, মাছের স্মেলটাও আমার ছেলে নিতে পারে না। শুধু এখন বলতে না, ওর জন্মের পর থেকেই অন্যবের এই অবস্থা।
আর সবজিও তেমন খায় না, শুধু আলুটা ওর ফেভারিট। বাসা আলু নাই, এই যে বাসা আলু না, আলু আনতে হবে। আজকে আমি বাজার করব, রান্না টান্না শেষ করে চিন্তা করছি যেহেতু জুমার দিন, আজকে একটু আমার যেহেতু ছুটি আছে ফ্রাইডে, অনেকদিন পরে একটা না 10 দিন কাজ করার পরে ছুটি পেলাম আলহামদুলিল্লাহ। তারপরও তো যাই হোক, আমি চিন্তা করছি রান্না শেষ করে পুরো বাসাটা একটু ক্লিন করব হালকা পাতলা, মানে বিশেষ করে নিচে আর কি, উপরেরটা পরে এসেও করা যাবে। দেন আমি গোসল করে আমি বাহিরে যাব, যে আমার আজকে একটু কাজও আছে। কাজ বলতে একটু শপিংয়ে যাব, আমি একটা জিনিস অর্ডার দিছি, এটা আনতে যাব। যদি আজকে পেয়ে যাই আর কি, হয়ে যায়, তাহলে আনবো ইনশাল্লাহ, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটু বাজার সদাই করব। তো ভাবলাম বাসায় এসে সবগুলো কাজ যদি আমি করে যাই, বাসায় আসার পরে আর টায়ার্ড লাগে না। তো আমি বাইরে কোনো কাজ থাকলে আমি সব কাজগুলো আগে থেকে করে যাই, এটা আমার অভ্যাস। আমার কাছে সবগুলো কাজ গুছিয়ে করে গেলে ভালো মনে হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিক দিয়ে ভাজিটার কী অবস্থা দেখি। একটু হালকা জিরা ফাঁকি দিলাম, তো স্মেলটা যদি না আসে। আমার কাছে বাঁধাকপি আর ফুলকপি এই দুইটা জিনিস আমার একদম অপছন্দ, মানে খাই না যে তা না। বাঁধাকপি যদি আমি এইভাবে ভাজি করি তাহলে খাই, বাট অন্যভাবে আমার খাওয়া হয় না। অনেকে আছে হলুদ বেশি করে দিয়ে, মরিচ দিয়ে, মশলা দিয়ে ভাজি করে, আমার কাছে ওইটা আমি একদমই খেতে পারি না। আর ফুলকপিটা আমার খুব অপছন্দ। বাংলাদেশের ফুলকপি তো মজা লাগে, এখানকার ফুলকপি আমার একদম ভালো লাগে না। আর যদিও আমি আগে ইটালি থেকে রান্না করতাম, সিদ্ধ করে আমি একটু ভাপ দিয়ে ভেজে তারপর রান্না করতাম। আহামরি অত পছন্দ না, কি খাই না যে তা না, বাট আহামরি অত পছন্দ না, যার জন্য আমি বাসায় বেশি একটা আনি না। তো যাই হোক, এভাবে করে এখানে মাঝখানে আমি একটা ডিম ফেটিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা ডিম ফেটে দিলাম। তো এখন আমি এইভাবে ঢেকে দিব চারপাশে দিয়ে, পরে আবারও কিছুক্ষণের জন্য আমি সরা দিয়ে ঢেকে নিব। দেখি এখানকার আমার মুরগির মাংসটা কী অবস্থা। তো ছটপট করে কাজগুলো করে নিচ্ছি। বললাম না ফ্রাইডেতে যদিও আমার ছুটি থাকে, অনেক কাজ থাকে। সরি, ঠান্ডা লেগে গেছে। তো এটাও হোক, আরেকটু হলে কমে যাবে। আর এখানে একটু নাস্তা নিলাম আমার জন্য, যেহেতু ভাজি করা ছিল কালকে, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি, আর পরোটা একটা ভেজে নিলাম, খুবও লাগছে। তো যেহেতু আমার আজকে দুপুরে লাঞ্চটা লেট করে হবে, আমার ছেলে যখন স্কুল থেকে আসবে, আমার ছেলে আজকে আর্লি এসে পড়বে, ওরে বলছি জুমার নামাজটা পড়ে আসার জন্য। ওর স্কুলে 1টার দিকে ছুটি হয়, ও বলছি যদি সময় পায় জন্য মসজিদ থেকে নামাজটা পড়ে আসে। তো ছেলে বাসা আসতে আসতে 2টা 2:30 বাজতে পারে, তো এই জন্য লেট করে ছেলে আসলে একসাথে মা ছেলে দুপুরে লাঞ্চটা করবো যেহেতু। তো ভাবলাম সকালে একটু খেয়ে নেই, এই রান্নার ফাঁকে ফাঁকে আমিও সকালে ব্রেকফাস্টটা করে নিই। কারণ বসে যে ডাইনিংয়ে বসে যে খাবো ওই সময়টা আমার হাতে নাই, যেটা সত্যি কথা। তো সেই জন্য কিচেনে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। অনেকই আমি মজা লাগতেছে সত্যি, একটু ঝাল ঝাল। আমি সব সময় ভারী নাস্তা সকালে করে কাজে যাই না, আজকে করলাম। তো ঠিক আছে, আমি নাস্তাটা করি, পরে আপনাদের সাথে আবার ভিডিও অন করব। এই তো আমি এইভাবে করে ডিমটা একটু ভেঙে নিচ্ছি। তো মোটামুটি আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। তো আপনারাও চাইলে এইভাবে সাদা ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করতে পারেন, জাস্ট কাঁচামরিচ আর পেঁয়াজ। আচ্ছা, আমি আবারও বলে নিচ্ছি, পেঁয়াজটা কিন্তু আমি যখন বাঁধাকপি কুচিয়েছিলাম, মানে কেটেছিলাম, ওই সাথে পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে একদম বাঁধাকপির সাথে আমি ধুয়ে নিলাম। অনেকে আছে না পেঁয়াজটা আগে দেয়, ওইভাবে দেওয়া যায়, তো আমি একসাথে আর কি কুচিয়ে ধুয়ে নিয়েছি।
এরকম ভাজা ভাজা করে ভাজিটা গরম ভাতের সাথে খেলে মানে অনেক মানে মজা হয়। তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কারা এইভাবে সাদা বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করেন আমাকে তাও কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমার ভাজিটা হয়ে গেছে। চুলার আঁচটা আমি একটু কমিয়ে রাখি, ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এখানে মুরগির মাংসটা কি অবস্থা দেখি। এটাও প্রায় হয়ে গেছে। এখানেও আমি চুলার আঁচটা কমিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। লাল লাল করে মুরগির মাংসটাও ভুনা করলাম। ধোয়ার জন্য কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো আমি এখন যেটা করব সেটা হলো এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। এখানে এটা একটু ধুয়ে বেসিনটা ধুয়ে নিব। বাইরের ওয়েদারটা আজকে ভালো না। জায়গাটা ভালো করে একটু মুছে নিলাম। রান্নাটা শেষ হওয়ার পরে প্রায় হয়ে গেছে, একটু পরে আমি চুলাটা অফ করে দিব। আমি চুলাটাও ক্লিন করে নিব। তো বেসিনটাও আমি এভাবে ক্লিন করে নিচ্ছি। রান্নার পর আমি সব সময় সাথে সাথে আমি এগুলি ক্লিন করে নিই। একটু পরে আমি চুলাটাও ক্লিন করে নিব।